হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে প্রতিদিনের মধ্যে তোমাদের আজকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে দেখো আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি, ইলিশ মাছের ঝোল। আমি কোনো মশলা দেইনি, সামান্য একটু মশলা দিয়েছি না দেওয়ার মতো। আর মাছটা কোনো রকম করে ভেজে নিয়ে ঝোল করেছি, কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে। এতে কোনো সবজিও দিইনি। চলো আমি কিভাবে রান্না করেছি তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। এই মাছটা কিন্তু বন্ধুরা বাংলাদেশের মাছ, এই জন্য এর সাথে কোনো সবজি টবজি আমি কিছু দেব না, না দিয়ে প্লেন রান্না করব। আগের দিন রান্না করেছিলাম পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে, কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি, যদিও আমার সময় ছিল না। তাই আজকে আমি তোমাদের যেটা দেখাচ্ছি একদম সিম্পল, তোমরা খুব তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নেবে। কেউ আসলো, ফ্রিজে মাছ বের করে ভাত আছে হাঁড়িতে, নাই প্রেশার কুকারে বসিয়ে দাও, আর এই মাছটা ঝটপট করে দাও, ও সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে, দিয়ে দিলাম একটু সর্ষের তেল। খুব বেশি তেল এতে লাগবে না, অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। ইলিশ মাছে বেশি তেল লাগে না। গায়ে ভালো করে লাগিয়ে দিলাম, দিয়ে এখন আমি মাছটা ছেড়ে দেব। আগেই 3 পিস দিলাম, এটা একটু হয়ে আসলে তারপর লেজাটা দেব, কারণ মাছের পিসগুলো তো বেশ বড়, ওই জন্য ধরবে না। আর আমরা মাছের কলগাদা করে আনা হয় না, আমাদের সব একচেয়ে মাছ আনা হয়, মাঝখান থেকে কাটা হয় না, কারণ খাওয়ার লোক কম। তো সবসময় তোমাদের বলি আমাদের খাওয়ার লোক কম, এই জন্য আমাদের এইভাবেই মাছ কেটে নিয়ে আসা হয় এবং অল্প পরিমাণে আনে। কে খাবে? ইলিশ মাছটা বেশি ভাজতে লাগে না, এই পিঠটা সামান্য একটু হয়ে আসলে, মাছের পেটের মধ্যে ডিম রয়েছে তার জন্য একটু ভাজা, নইলে ডিমটা দিয়ে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, সোনা একদম খেতে পারবে না কাঁচা গন্ধ বেরোলে। তাই একটু ভেজে নিচ্ছি, তাও অল্প। ও আলাদা করে ডিম ভাজলে তা আবার খাবে না, মাছের মধ্যে দিয়েই ভেজে ওকে ঝোলের মধ্যে দিতে হবে, ঝোলের টেস্টটা ওর মধ্যে যাবে, তাহলে ভাল লাগবে। ও সেই জন্যেই ও এইভাবে খাবে, বলবে ঝোলের যা স্বাদ হয়, আমি ওর সাথে একটু ঝোল মাখা না হলে আমি খাবো না। ঠিক আছে। তাইতে আবার দেখো, এবার লেজাটা তেল মানে মাছটা ফাঁকা করে তেলে জায়গা হয়ে গেছে, এবার লেজা দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে করে এই মাছগুলোকে ভাজা হয়ে গেছে যখন, তখন আমি তুলে নেব, আর আমার ভাজতে হবে না, হয়ে গেছে। তুলে নিচ্ছি আমি। লেজাটা আমি একটু ওদিকে গেছি, লেজাটা একটু বেশি ভাজা হয়ে গেছে। একটা অন্য কাজে গিয়েছিলাম, এর মধ্যে আমার খেয়াল নেই, লেজাটা ভাজা বেশি হয়ে গেছে। যাক গিয়ে 1 পিস লেজা ভাজা বেশি হলে কিছু হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে এখন এর মধ্যে কি করব দেখো, দেবো একটু লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা তেলের পরে দিলাম কেন, না হলে কাঁচা গন্ধ বেরোবে লঙ্কার, এই জন্য আমি লঙ্কাটা তেলের পরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই যে জিরে বাটা আর ধনে বাটাটা তোমাদের দেখালাম, এটার মধ্যে আমি জল ঢালবো, জল ঢেলে ওই বাটনার জলটা আমি মাছের মধ্যে দিয়ে দেবো, না একটু কষাবো। ওটা 1/2 চামচ মতো বাটনা আছে, মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এই জলটা ঢেলে দেবো। দেখো বাটনা বেশি নেই, একদম 1/2 চামচ বাটনা দিয়ে বাটনার মধ্যেই জল দিয়ে আমি এটাকে ঢেলে দিলাম।
এবার মাছটা ফুটবে, সেই পরিমাণে আমাকে একটু জল দিতে হবে। মাছটা ভাজা ছিল যে থালাটায়, ওই থালাটা ধুয়ে একটু দিয়ে দিলাম জল, কারণ ওতেও তো একটু তেল লেগে লেগে থাকে, ওতে টেস্ট থাকে। হলুদ দিচ্ছি পরিমাণ মতো, আর লাগবে না। আর দিয়ে দিচ্ছি লবণ, এটাও পরিমাণ মতো। এবার এটাকে আমি ফুটতে দেবো। সুন্দর করে জাল হয়ে গেলে তারপরে নামাবো। দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, তাতে কি হচ্ছে, তবু রঙটা সুন্দর হচ্ছে। আমি এখানে কোনো বাটনা মশলা টশলা কিচ্ছু দেয়নি। হয়ে গেছে আমার মাছের ঝোল। এবার আমি নামিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তোমরা এইভাবে রান্না করো, ঝটপট রান্না করলে টেস্টি খুব সুন্দর হবে। কিচ্ছু দেয়া লাগবে না, একটুখানি হাফ চামচ বাটনা দিয়েছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। টাটা।